বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের দাবিতে যে আন্দোলন করছেন শিক্ষার্থীরা তা বন্ধ করা উচিত। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করবেন, অবশ্যই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এগুলো যদি নানান কাজে বন্ধ হয়ে থাকে, আমাদের ছেলেমেয়েদেরকে স্কুল না পাঠিয়ে থাকি, তাহলে তো জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। হ্যাঁ, কিছু কিছু স্কুলে যে অন্যায় হয়নি, দুর্নীতি হয়নি, অনিয়ম হয়নি তা আমরা অস্বীকার করি না। তবে সেটাকে এই মুহূর্তে কেন্দ্র করে ছেলেমেয়েরা যেভাবে রাজপথে নেমে আসছে স্কুলে না গিয়ে, এটা আমার মনে হয় কোনোভাবে ঠিক হবে না। আপনারা যারা অভিভাবক রয়েছেন, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দেন, লেখাপড়ার পরিবেশকে ফিরিয়ে নিয়ে আসেন। আমরা কথা দিচ্ছি, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, অনিয়মের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের নিয়ম মাফিক আইন মতন বিচার করব আমরা। তাৎক্ষণিক কোনো বল প্রয়োগ করে কোনো বিচার করা যাবে না। আমার অসুবিধা ছিল, আমি এখন তাকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নিব, এটা তো কোনো আইন শুদ্ধ হতে পারে না, এটাকে আমি মেনে নিতে পারি না। আইনের প্রতি জানাতে হবে। কালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছেন যে আদালতে আসামিরা হাজির হয়, সেখানে আঘাত করা হচ্ছে। এটা তো আইন অঙ্গনে হওয়া উচিত না। আমাদের আইন তার নিজস্ব গতিতে চলবে। যদিও আগের সরকার বলতো আইন নিজস্ব গতিতে চলবে, কিন্তু আইন নিজস্ব গতিতে চলে নাই অতীতে। আমরা চাই একই ধারা যেন না চলে। সুতরাং এখানে অনেক অভিভাবক রয়েছেন, আপনাদের বাচ্চারা স্কুল কলেজে পড়ে, আমি অনুরোধ করি আগামীকাল থেকে স্কুলে পাঠিয়ে দেন। যে সময় স্কুলে ওই সমস্ত দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আছে, আপনারা লিখিতভাবে জেলা প্রশাসনকে জানিয়ে দেন, উনি তদন্ত করুক, তদন্ত করে তার বিরুদ্ধে বিচার গ্রহণ করা হোক। রাজপথে, রাস্তায়, চায়ের দোকানে বসে আপনি পদত্যাগপত্র লিখে নেবেন, এটা কোনো সময় আমরা গ্রহণ করতে পারি না, এটা কোনো সাপোর্টও করবো না। সেই কারণে আমি মনে করি আমরা চেষ্টা করি স্কুল কলেজগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। দীর্ঘদিন ধরে লেখাপড়া হচ্ছে না, বাচ্চাদের লেখাপড়ার মান কমিয়ে যাচ্ছে, লেখাপড়ার প্রতি যাতে সবাই মনোযোগী হয়, এই কথাও আমি বলছি কারণে, কারণ আপনারা সবাই সচেতন, অগ্রগামী অংশ, আপনারা এই সমস্ত প্রতিষ্ঠানে অনেকেই জড়িত রয়েছেন। কোনো উস্কানিতে আমরা যেন পা না, কোনো ষড়যন্ত্রের মধ্যে আমরা যেন পা না। ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র চলমান, সে ব্যাপারে যদি আমরা সজাগ না থাকি, তাহলে এই আন্দোলন কিন্তু মাঝপথে নষ্ট হয়ে যাবে। তিনি আজ সোমবার লালমনিরহাট শহরে শ্রীকৃষ্ণের জন্মদিনে হিন্দু সম্প্রদায়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।